সুপ্রিয় দেশবাসী, দৈনিক আজকালের দর্পণের ফেসবুক লাইভে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দেশবাসী, জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে বাংলাদেশে কিছুক্ষণ আগে, তথা আজ বিকেল 5টায় জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল আমরা হাতে পেয়েছি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমরা শোনাবো। তার আগে আজ আমরা দেখাতে যাচ্ছি বন্দরনগরী চট্টগ্রামের যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি আমরা দেখাতে যাচ্ছি। অত্যন্ত কঠোর নিরাপত্তার মাধ্যমে, প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে, সেনাবাহিনী টহল, বিজিবি টহল এবং পুলিশের কড়া নিরাপত্তার মাধ্যমে আজকে এই চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। শুধু চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা অভিনন্দন জানাচ্ছি প্রশাসনকে থেকে শুরু করে সরকারের যে সমস্ত প্রশাসনিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে আজকের এই জাতীয় সংসদ সম্পন্ন হয়েছে, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আসুন এখন আমরা আজকের যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আমাদের কাছে বিশেষ করে বাংলাদেশের যে 300টি আসন রয়েছে, 300টি আসনের মধ্যে অধিকাংশ আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের হাতে যে ফলাফলগুলো এসেছে, হয়তো হাতে কোনো কাগজ কলম নেই, কিন্তু মৌখিকভাবে আমরা বেসরকারিভাবে যে ফলাফলগুলো আমরা পেয়েছি, এর মধ্যে চট্টগ্রাম 1 আসনে নুরুল আমিন চেয়ারম্যানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে বেসরকারিভাবে লায়ন আসলাম চৌধুরীকে ঘোষণা করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে, 16টি আসনের মধ্যে 14টি আসনের ফলাফলে 14টিতে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়েছেন বলে আমাদের কাছে তথ্য এসেছে। শুধু সুপ্রিয় দর্শক, রাত প্রায় মধ্যরাত, প্রায় 12টা বেজে 15 মিনিট হয়ে গেছে। চট্টগ্রাম থেকে আমি সাংবাদিক জীবন কৃষ্ণ দেবনাথ, দৈনিক আজকালের দর্পণের লাইভ পেজ থেকে আপনাদেরকে আজকের এই নির্বাচনের যে ফলাফল, সেই নির্বাচনের ফলাফলগুলো আপনাদেরকে জানাতে যাচ্ছি। বেসরকারিভাবে যে সমস্ত ফলাফলগুলো এসেছে, আপনাদেরকে ইতিমধ্যে আমরা বেশ কিছু ফলাফল জানিয়েছিলাম। এর মধ্যে যে এনসিপি বাংলাদেশে প্রায় বেসরকারিভাবে এখনও পর্যন্ত প্রায় 5টি আসন পেয়েছেন এবং জামাতের প্রার্থীরাও পেয়েছেন। তবে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বিশেষ করে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে ভোটে। এবং আমরা আরও একটি তথ্য পেয়েছি, বিশেষ করে এবারের জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে যে সমস্ত ফলাফলগুলো ঘোষণা করা হয়েছে, এদের বেসরকারি ফলাফলগুলোর মধ্যে বাংলাদেশের যে সংখ্যালঘুরা রয়েছে, তারা অধিকাংশ ধানের শীষে ভোট দিয়ে বেসরকারিভাবে বিএনপিকে অগ্রণীতে জয়ী ভূমিকায় পালন করেছেন। আমরা বেসরকারিভাবে এই তথ্যগুলো আপনাদেরকে জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, 300 আসনের মধ্যে যে সমস্ত আসনগুলো ফলাফল এখনও পর্যন্ত হাতে আসে পৌঁছায় নেই, আমাদের হাতে আসা মাত্রই আমরা আপনাদেরকে সেই ফলাফলগুলো ঘোষণা করতে যাব এবং সেই ফলাফল সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। বিশেষ করে সুপ্রিয় দর্শক, দৈনিক আজকালের দর্পণের মধ্যরাতের লাইভ পেজ থেকে আপনারা আজকের এই যে সংবাদটুকু দেখতে পাচ্ছেন, আপনারা যেখান থেকে দেখছেন, আমাদের এই সংবাদ দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং আজকের এই ফলাফল আরও আপনারা জানতে পারবেন আমরা আগামীকাল দুপুরের মধ্যে বা ভোর রাত্রে আপনাদেরকে আরও একটি লাইভ দিয়ে আমাদের এই ফলাফল জানাবো। তবে আজকের যে ফলাফলগুলো এসেছে, বাংলাদেশের 300টি আসনের মধ্যে ঢাকাতে যেখানে মির্জা আব্বাসকে নিয়ে অনেক কথা হয়েছিল, যে পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল যদি সে জিততে পারে তাহলে মির্জা আব্বাসের তছনছ করে দিবে, সেখানে সেই মির্জা আব্বাস ঢাকা 17 আসনেও বিপুল ভোটে নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে সেখানে তিনি জয়লাভ করেছেন। সুপ্রিয় দর্শক, চট্টগ্রামের যে শাহজাহান চৌধুরীকে নিয়ে চট্টগ্রাম যে বিপুল আয়োজন, ব্যাপক আলাপ আলোচনা হচ্ছিল, সেই চট্টগ্রামের জামাতের প্রার্থী সেই শাহজাহান চৌধুরী সেখানে চট্টগ্রাম থেকে জয়লাভ করেছেন। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, পরবর্তী লাইভ পর্যন্ত দেখানোর সেই অপেক্ষা থাকুন। অবশ্যই আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। জীবন কৃষ্ণ দেবনাথ, দৈনিক আজকালের দর্পণ।